বন্ধুগণ, আজকে আমি আবারও এসেছি, যেটা হচ্ছে যে টোনা ফার্মে এসেছি। এই যে জৈব সারের কথা বলেছিলাম আমি, এই জৈব সার কোথা থেকে আসছে এই যে দেখুন। প্রথমে পশু পালন করা হয়, এই যে পশু ফার্ম। আমি এটা আপনাদের দেখাচ্ছি, পুরোটা সেরকম দেখাতে পারছি না আমি। এই যে দেখুন, এখানে সব কিছু বাচ্চা টাচ্চা সব কিছু রয়েছে। গরুর গায়ে মানে গরুর বাচ্চা রয়েছে। এই যে দেখুন কি সুন্দরভাবে ফার্ম তৈরি করা হয়েছে। এই ফার্ম থেকে এই যে এখান থেকে যে গরুরা খায়, যে খাবারটা খেয়ে যেটা ওরা মানে দেয়, গোবর দেয়, সেই গোবর থেকে জৈব সার তৈরি হয়। ওখান থেকে আবার জলের মধ্যে দেওয়া হয়, মাছ মানে পুকুরে দেওয়া হয়, মাছ তৈরি হয়। তারপর আমি আরও আপনাদের দেখাবো এখান থেকে আবার যত মানে কিছু রয়েছে কি না, সবগুলো শাক সবজি যাবতীয় যত জিনিস তৈরি হচ্ছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদের পুরো। এই এখানে রয়েছে মুরগা রয়েছে, আমি আপনাদের দেখাই পুরো দেখাচ্ছি। এই যে পুরো দেখালাম, মানে এই কারণে দেখালাম যে জৈব সার থেকে আবার মাছ মানে কিভাবে তৈরি করে, মাছকে খাবার দেয় এখান থেকে। এই যে দেখুন পুরো একটা পুকুর এখানে টোনা ফার্মের মধ্যে রয়েছে। এই পুকুরে ওই জৈব সার যেটা গরুতে খেয়ে যে দেয়, গোবরটা দেয়, সেই গোবরটা এই মাছের মধ্যে মানে এই পুকুরে দেওয়া হয়। এই পুকুর থেকে আবার মাছ সৃষ্টি হয় এখানে। যে মাছ তৈরি করার পরে আমি যেটা স্যারের কাছে শুনলাম, স্যার বললো যে এখান থেকে প্রতিদিন 4 কুইন্টাল করে মাছ যায়। মাছ মাংস দুটোরই কথা শুনলাম। তো জায়গায় যে দেখুন এখানেও ওই জৈব সার দেওয়া হয়। দেখুন বড় বড় মাছ উবাল মারছে, আমি আপনাদের দেখালাম। আরও কী কী তৈরি হচ্ছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদের বন্ধুগণ।